হ্যালো বন্ধুরা, এসডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আবার আপনাদের মাঝে আর একটা রিসোর্টের ভিসার বিষয়ে আলোচনা করব। তো অনেক ভাই ব্রাদার আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই আমরা রিসোর্টে যাচ্ছি, তো এতগুলো টাকা লাগতেছে। আসলে তাদের বিষয়ে আমি কিছু কথা বলবো। দেখেন, মূলত যারা রিসোর্টের নামে আসবেন তারা কিন্তু ওই 4-5 লাখ টাকায় বা 6-7 লাখ টাকায় মানে আসতে পারবেন না। আর যদিও আসেন, দেখা যাইতেছে আসলে কিন্তু ওইটা আমার কাছে মনে হয় না যে রিসোর্ট। তো অনেকে বলতে পারেন যে ভাই রিসোর্টে যাইতেছি, তাহলে রিসোর্ট, আসলে রিসোর্ট যেটা আপনি রিসোর্টে যাবেন সেটা কিন্তু আপনার প্রকৃতি ভিসায় রিসোর্টের নাম লেখা থাকবে। এখানে আপনার দুই ধরনের বিষয় হয়। দেখেন, আমি আপনাদেরকে বলি। এক হতো দেখা যাইতেছে যে আমি একটা কন্ট্রাক্টর, মনে করেন যে আমি একটা কন্ট্রাক্টর, রিসোর্টের মালিকের সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ড আছে। তো আমি আপনাদেরকে 10টা লোক আনলাম বাংলাদেশ থেকে, 10টা লোক আইনে কিন্তু রিসোর্টে দিলাম কাজ করার জন্য। 5 বছর, 10 বছর বা 2 বছর বা 1 বছর 6 মাস এরকম কন্ট্রাক্টে দিলাম। ওখানে কাজ শেষ করার পরে কিন্তু আমি আপনাদেরকে রিটার্ন নিয়ে আসবো এবং কি অন্য জায়গায় কাজে দেবো, বিষয়টা এরকম হয়। তো যারা নাকি এরকম বলতেছেন যে ভাই আমরা রিসোর্টে মানে যাইতে চাইতেছি, তো কেমন হবে বিষয়টা? দেখেন, রিসোর্টের ভিসাটা মূলত মানে দুই প্রকার হয়। এক তো মানে অরিজিনাল একটা রিসোর্টের ভিসা, আর দ্বিতীয়ত মানে রিসোর্টের নাম করে কিছু এজেন্সির মাধ্যমে লোক আনে, সেখানে দেখা যাইতেছে আসলে অনেক ভাই বিরাদার জিজ্ঞেস করেন, এইসব বলা ঠিক না। তো আপনারা যে কমেন্টের মাধ্যমে যা বলেন ভাই, আসলে যদি রিসোর্ট হয় ঠিক আছে, আর যদি কোনো এজেন্সির নামে হয় তাহলে ভাই অত টাকা লাগে না। তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলবো, আপনারা যারা আসতে চাইতেছেন, মানে আপনারা কি রিসোর্টের নামে আসতেছেন না এজেন্সির নামে এসে রিসোর্টে কাজ করবেন? এজেন্সির, হ্যাঁ, রিসোর্টে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে, কিন্তু আপনি তো রিসোর্টের নামে হইলেন না। আর রিসোর্টের নামে হইলে আপনি সার্ভিস পাবেন, বুঝেন? যখন রিসোর্টের নামে হবেন তখন আপনি সার্ভিস পাবেন, পাশাপাশি বেতন পাবেন, আপনার অনেক টাকা স্যালারি হবে। আর আপনি যখনই মনে করেন যে একটা লোক আপনাকে বলবে যে রিসোর্ট আইনে দিতেছি বাংলার 40,000 টাকা বেতন হবে বা 50,000 টাকা বেতন হবে, ওটা কিন্তু কোনো রিসোর্টের নামে না, ওটা কিন্তু আপনি এজেন্সির নামে। আপনি একটা এজেন্সির নামে আছেন, আপনাকে এজেন্সি নিয়ে কাজ দেবে এবং কি সেখান থেকে আপনি মাসে মাসে স্যালারি পাবেন, মূলত যেটা বেসিক স্যালারি ওইটাই। আর যেটা রিসোর্ট সেটাই কিন্তু আপনার মনে করেন যে স্যালারির পাশাপাশি সার্ভিস দেয়। তো সার্ভিস স্যালারি দুইটাই পাবেন আপনি। তো এই জন্য বলি যে দেখেন, আপনারা যারা আসবেন রিসোর্টে, আসবেন রিসোর্টের বিষয়টা জেনে শুনে তারপরে আসবেন। কেননা অনেকে আছে যে রিসোর্টের নাম বলে দেখা যাইতেছে আপনাদেরকে এরকমভাবে আইনে দিবে, এজেন্সির নামে আইনে দিবেন। আসলে এজেন্সির নামে আনলে কিন্তু আপনারা শুধু যে বেসিক স্যালারিটা ওইটাই পাবেন, বেসিক স্যালারির উপরে কিন্তু একটা টাকাও পাবেন না আপনারা। আর রিসোর্টে আসলে আপনারা দুই ধরনের টাকা পাবেন। এক হতো মানে সার্ভিস পাবেন, রিসোর্টের 10% সার্ভিস দেয়, সার্ভিস পাবেন এবং কি আপনারা বেতন পাবেন, মানে দুইটাই পাবেন। তো এখন আপনাদের মানে উপরে ডিপেন্ড করবে যে আপনারা যার সাথে আসতেছেন বা যার মাধ্যমে আসতেছেন সে আপনাদেরকে কিভাবে কথা বলছে বা কিভাবে। মূলত যদি রিসোর্ট হয়, রিসোর্টের বিষয় হয়, তাহলে কিন্তু আপনাদের 40,000 টাকা ফিক্সড। আমি কেন, কেউ আপনাদেরকে দিতে পারবে না যে এই 40,000 টাকা বেতন, ওটা 40,000 টাকা অসম্ভব। এক মাসে 40,000 কেন, এক মাসে 1 লক্ষ টাকা পড়বে, এক মাসে 80,000 টাকা পড়বে, আবার এক মাসে শুধুমাত্র 50,000 টাকা পড়বে। আর যখন আপনাকে কেউ মানে ফিক্সড দিয়ে দিবে যে 40,000 টাকা বেতন, 40,000 টাকা মানে 40,000 টাকার ভিতরে আপনি আসতে পারবেন, মানে সরি কি মানে 40,000 টাকা আপনার স্যালারি হবে, তখন কিন্তু আপনি মনে করেন যে কোনো রিসোর্টের নামে হচ্ছেন না, আপনি কিন্তু একটা এজেন্সির নামে, ওই এজেন্সির মাধ্যমে আপনাকে সারা বছর পরে কাজ করতে হবে। দেখা যাইতেছে এই বছরে এই রিসোর্টের কন্ট্রাক্ট নিছে, এই রিসোর্টের 1 বছরের পরে কন্ট্রাক্ট শেষ, আবার অন্য রিসোর্টে দিবে। হ্যাঁ, আপনি রিসোর্টে কাজ করতে পারবেন ঠিক আছে, কিন্তু ভিসাটা আপনার প্রকৃতিভাবে রিসোর্টের ভিসা না এবং কি আপনি রিসোর্টের নামে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, দেখেন অনেক সময় অনেক ভাই বিরাদারা কমেন্ট করেন, ভাই দেখি নিজের চোখ দিয়ে অবশ্যই দেখি, হয়তো বা সবসময় রিপ্লে কমেন্ট করতে পারি না, কারণ আমি একজন মালদ্বীপ প্রবাসী, মালদ্বীপে কর্মরত অবস্থায় আছি। আমারও মনে করেন যে অতটা সময় হয় না আপনাদেরকে সময় দেওয়ার মতো। তো আমি সবসময় ফলো করি যে কে কীরকম কমেন্ট করলো, ওই কমেন্ট অনুযায়ী আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি, এতটুকুই। তো আলহামদুলিল্লাহ, আমি সবসময় আপনাদেরকে সলিড ভালো কিছু সাজেশন দিয়ে থাকবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মালদ্বীপের যে কোনো নিত্য নতুন ভিডিও পেতে আমি আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।